হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 অর্থাৎ বহুপদীর যে চ্যাপ্টারটি ওই চ্যাপ্টারের একটা শর্টকাট নিয়ে আলোচনা করব। অর্থাৎ তুমি প্রতিসম মূলের সাহায্যে কিভাবে খুব দ্রুত সমীকরণ গঠন করতে পারবা। ঠিক আছে, সো প্রতিসম মূল নিয়ে আমরা একটু আলোচনা করব। তো খেয়াল করে দেখো যে প্রতিসম মূলটা আসলে কি অ্যাকচুয়ালি। ধরো তোমার কাছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। সো তোমাকে বলল যে আলফা কমা বিটা হচ্ছে এই সমীকরণের দুইটা মূল, এটা বলে দিছে কোশ্চেনে। তো তোমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে আলফা প্লাস 1 এবং বিটা প্লাস 1 এই দুইটা মূল দিয়ে সমীকরণ তৈরি করো। এই দুইটা মূল দিয়ে কি তৈরি করো? সমীকরণ তৈরি করো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা নর্মালি কিভাবে করি ম্যাথগুলা? আমরা নর্মালি যেটা করি, আমরা হচ্ছে এই সমীকরণগুলো থেকে প্রথমে কি করি আমরা বলতো, আলফা প্লাস বিটা এদের যোগফল বের করি মাইনাস বি বাই এ, দেন আলফা ইন্টু বিটা এদের গুণফল বের করি কি সি বাই এ, বের করি না? আবার আমাদের দ্বিঘাত সমীকরণ তৈরি করার ফর্মুলা কি বলতো, এক্স স্কোয়ার মাইনাস এখানে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মানে মূলদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা, তাই তো? আচ্ছা, এখানে জাস্ট মূলদ্বয়ের যোগফল লিখে দিই, একটু ছোট করে লিখে আর কি। আচ্ছা, প্লাস কি লিখি আমরা বলতো, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত? 0, রাইট? তাই না? তারপর এখানে মূলদ্বয়ের যোগফল মানে কি, যে এই দুইটা মূল আমরা কি করি, এখানে যোগ করি, এখানে গুণ করি, তারপরে ম্যাথটা করে করে আমরা একটা সমীকরণ তৈরি করি। এটা তো আমরা সবাই জানি, তাই না? তাহলে আজকে আমরা যেই জিনিস নিয়ে কাজ করব সেটা হচ্ছে, যদি আমাদের যেই মূলগুলা দিয়ে সমীকরণ তৈরি করতে বলবে এরা যদি প্রতিসম মূল হয়, তাহলে এত বড় করে ম্যাথ করা লাগবে না, আমরা খুব সহজেই বের করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া প্রতিসম মূল বলতে আপনি কি বোঝান? প্রতিসম বলতে বোঝায় যে যেই দুইটা মূল তোমার কোশ্চেনে দেয়া থাকবে, এদের আলফার জায়গায় যদি আমি বিটা বসাই এবং বিটার জায়গায় যদি আলফা বসাই, বসানোর পর যদি দেখতে আগের মতোই মনে হয়, তাহলে এদেরকে বলা হয় প্রতিসম মূল। তুমি দেখো তো, আলফার জায়গায় বিটা আনলে কি বিটা প্লাস 1, আবার এখানে আলফা বসালে কি আলফা প্লাস 1, আগেরটাই আসতেছে না? তাহলে এই দুটোকে বলা হবে কি প্রতিসম মূল। ধরো আমি তোমাকে আরো কিছু উদাহরণ দিয়ে বোঝাই যে প্রতিসম মূল বলতে কি বোঝায়। যেমন ধরো 1 বাই আলফা 1 বাই বিটা, বলো তো আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় আলফা বসালে কি একই জিনিস আসবে না আবার, রাইট? আবার ধরো আমি তোমাকে বললাম যে 2 ডিভাইডেড বাই আলফা প্লাস 1 কমা ধরো 2 ডিভাইডেড বাই বিটা প্লাস 1, বলতো একই না? আলফার জায়গায় বিটা, বিটা জায়গায় আলফা রিপ্লেস করলে একই হবে, রাইট? আবার ধরো এরকম বললাম যে 1 বাই আলফা 2 বাই বিটা, বলতো এটা কি প্রতিসম মূল হবে? কারণ আলফার জায়গায় বিটা, বিটা জায়গায় আলফা রিপ্লেস করলে কি হয়, এখানে 2 বাই আলফা হয়ে যাবে না? কি আমাদের কি আগে 2 বাই আলফা ছিল? এটা কিন্তু প্রতিসম মূল হবে না, বুঝতে পারছো? তাহলে এরকম প্রতিসম মূল থাকলে আমরা খুব দ্রুত এমসিকিউ করতে পারি। ঠিক আছে, বা আমরা চাইলে মানে অ্যাডমিশন আমাদের রিটেনে কোশ্চেন আসে না কিছু, ওই রিটেনেও আমরা কি প্রতিসম মূলের যেই মানে তোমাদের ট্রিকটা শেখাবো, ওই ট্রিকটা তুমি রিটেনেও অ্যাপ্লাই করতে পারবা। মানে কনসেপ্টটা কি বুঝছো, প্রতিসম মূলটা অ্যাকচুয়ালি কি? ঠিক আছে, এবার আমরা ডিরেক্ট কোশ্চেন সলভে চলে যাই। কোশ্চেন সলভ করলেই তুমি সব কিছু পেরে যাবা। যেমন দেখো এই কোশ্চেনটা, এটা কিন্তু সবগুলো মানে বোর্ড কোশ্চেন। ঠিক আছে, কি বলছে যে এত সমীকরণের মূল দুইটি যদি আলফা বিটা হয়, তাহলে 1 বাই আলফা এবং 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করো। বুঝো ব্যাপারটা, বলো তো এই সমীকরণের মূল দুইটা কি আলফা বিটা না? তাহলে তোমাকে 1 বাই আলফা আর 1 বাই বিটা এই দুইটা মূল দিয়ে সমীকরণ তৈরি করতে বলছে। তো আমরা কিন্তু নর্মাল যে ওয়েটা আছে অনেক বড় করে করতে হয়, ওই নিয়মে যাব না। ঠিক আছে, আমরা প্রথমে দেখব যে আমরা যেই দুইটা মূল দিয়ে সমীকরণ তৈরি করতে বলছে এরা কি প্রতিসম মূল কিনা। দেখো তো 1 বাই আলফা আর 1 বাই বিটা, আলফার জায়গায় বিটা, বিটা জায়গায় আলফা রিপ্লেস করলে অবশ্যই এরা একই রকম থাকবে, তার মানে অবশ্যই এরা প্রতিসম মূল, তাই না? আচ্ছা, এখন ভাইয়া তাহলে প্রশ্নটা আপনি কিভাবে সলভ করবেন? দেখো সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে তোমার প্রতিসম মূল থাকলেই তুমি x ইকুয়াল টু যেই কোনো একটা মূল ধরবা, হয় তুমি 1 বাই আলফা ধরলা অথবা তুমি 1 বাই বিটা ধরলা। x এর মানটা তুমি 1 বাই আলফা বা 1 বাই বিটা ধরবা।
ঠিক আছে, এখান থেকে তুমি আলফার মানটা বের করে ফেলবা। বলতো আলফা ইকুয়াল টু কত হয় ক্রস গুণ করলে? 1/x হয় না? 1/x হয় না? এই আলফার মানটা তুমি এই সমীকরণে বসাই দিলেই কাজ শেষ। প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি প্রথমে x ইকুয়াল টু কেন 1/α ধরছেন? আচ্ছা বলো তো, তোমাকে যে সমীকরণটা তৈরি করতে বলছে সেই সমীকরণগুলো কি মূল দিয়ে তৈরি করতে বলছে না? তার মানে এই মূলগুলা কার মান? x এর মান না? এই জন্য আমরা x ইকুয়াল টু 1/α ধরে নিছি। যে কোনো একটা ধরছি, কারণ কি তারা প্রতিসম, যে কোনো একটা ধরলেই হবে। ঠিক আছে, এবার সেকেন্ড প্রশ্ন যে ভাই আপনি আলফার মানটা বের করলেন, ঠিক আছে 1/x আসলো, কিন্তু আপনি আলফার মানটা কেন এখানে বসাই দিবেন? কেন বসাই দিবেন? কারণ এই সমীকরণের মূলগুলা কি আলফা বিটা না? তাহলে এই সমীকরণের মূলগুলা যে আলফা বিটা, তাহলে অবশ্যই আলফা বিটা দিয়ে ওরা সিদ্ধ হবে। তার মানে x এর জায়গায় আমি আলফাও বলতে পারি, রাইট? তাহলে আমি আলফার জাস্ট মানটা এখানে বসাচ্ছি। কনসেপ্টটা কি বুঝছো? তাহলে বলো এখানে যে আমি x এর মান যদি 1/x বসাই, তাহলে √2 1/x স্কোয়ার প্লাস 3 ইন্টু 1/x প্লাস কত 1 না? বলো তো এখানে যদি লসাগু নেই, লসাগু নিলে কি x স্কোয়ার, তাহলে এখানে থাকবে কি √2 প্লাস 3x প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 0। x স্কোয়ার ওই পাশে গেলে 0 হয়ে যাবে, এখানে থাকবে কি x স্কোয়ার প্লাস 3x প্লাস √2 ইকুয়াল টু 0। এই যে দেখো x স্কোয়ার প্লাস 3x প্লাস √2 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা তোমাদের আর একটা মজার বিষয় বলি, যখনই তুমি দেখবা প্রতিসম মূলের মধ্যে একটা 1/α আর একটা 1/β আছে, একটা 1/α আর একটা কি আছে 1/β আছে, এটা আরেকটা ছোট শর্টকাট আছে। শর্টকাটটা কি জানো? 1/α মানে কি বলতো? এই আলফাগুলার ইনভার্স না? এই আলফাগুলার ইনভার্স না, রাইট? তাহলে তুমি এই সমীকরণে যদি এরকম 1/α 1/β দেখো, জাস্ট x স্কোয়ারের সহগটাকে ধ্রুবকের জায়গায় সেট করবা আর ধ্রুবকটাকে x স্কোয়ারের সহগ হিসেবে নিয়ে আসবা। এটা করলেই হয়ে যায়, এটা করলেই হয়ে যায়। দেখো তো এই যে x স্কোয়ারের সহগ কি √2 না? √2 কে এখানে নাও, 1 কে এখানে নাও, তাহলে কি দাঁড়ায় বলো তো? এই যে x স্কোয়ারের সহগ হচ্ছে 1, 3x থাকবে, জাস্ট √2টা হয়ে গেছে। বুঝছো? তাহলে তুমি এইটা দিয়ে অনেক ম্যাথ আসে, বুঝছো? এটা দিয়ে অনেক ম্যাথ আসে। জাস্ট ধ্রুবকটা আর কি করবা? আচ্ছা লেখা দরকার নেই, জাস্ট ধ্রুবকটা আর তুমি কি চেঞ্জ করো বলো তো? এই যে x স্কোয়ারের সহগটা চেঞ্জ করবা। ঠিক আছে, আচ্ছা আমরা আরও একটা ম্যাথ দেখি। এখানে কি বলছে? বলছে এত সমীকরণের মূলের চেয়ে এক বেশি মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আচ্ছা বলো তো এত সমীকরণের মূলগুলা যদি আলফা কমা কি হয়, আলফা কমা বিটা হয়, তাহলে এক বেশি মানে কি বলো তো? এক বেশি মানে আলফা প্লাস 1 বিটা প্লাস 1, এই দুইটা মূল দিয়ে সমীকরণ তৈরি করতে বলছে না, রাইট? তো কিভাবে করবা? তুমি আবারও এই x ইকুয়াল টু যেই কোনো একটা মূল ধরে নিবা, তাহলে সেখান থেকে তুমি আলফার মানটা বের করবা। বলো তো আলফার মানটা কত হয়? x মাইনাস 1 না? এই x মাইনাস 1টা তুমি এই সমীকরণে বসিয়ে দিবা, তাহলে শেষ। তাহলে x এর জায়গায় যদি আমি x মাইনাস 1 বসাই, প্লাস 4 ইন্টু x এর জায়গায় বসাবে x মাইনাস 1 মাইনাস 2 ইকুয়াল টু 0। বলতো কত হয়? x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 4 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আসবে x স্কোয়ার প্লাস 2x মাইনাস কত বলো তো 5, তাহলে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, এই যেটা আনসার। বুঝতে পারছো? ক্লিয়ার? পরে আরেকটা করি দেখি কি হয়। এবার বলছে যে এত মূলদেহ হতে এক কম মূল বিশিষ্ট, এক কম, তার মানে এই সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা হয়, তাহলে এক কম মানে কি আলফা মাইনাস 1 বিটা মাইনাস 1, রাইট? তাহলে এখানে তুমি x ইকুয়াল টু কি ধরবা? আলফা মাইনাস 1 ধরবা। তাহলে এখানে আলফার মানটা কত দাঁড়াচ্ছে? আলফার মান দাঁড়াচ্ছে x প্লাস 1, তাই তো? তাহলে এই যে x প্লাস 1টা তুমি এখানে x এর জায়গায় জাস্ট বসিয়ে ক্যালকুলেশনটা করে ফেলবা। ঠিক আছে, ক্লিয়ার হইছো? বুঝছো? 4 নম্বরে আসি, লাস্ট। বলছে এত সমীকরণে মূল আলফা বিটা, তো আলফা প্লাস 2 এবং বিটা প্লাস 2 মূল বিশিষ্ট সমীকরণ তৈরি করো। তাহলে বলো তো আমরা x ইকুয়াল টু কি ধরবো? আলফা প্লাস 2 ধরবো। তাহলে আলফার মানটা কত দাঁড়ায়? x মাইনাস 2 দাঁড়ায়। তাহলে আমরা এখানে x এর জায়গায় x মাইনাস 2 দিয়ে জাস্ট রিপ্লেস করব। তাহলে x এর জায়গায় x মাইনাস 2 বসালে কত হয় বলো তো? x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু x মাইনাস 2 প্লাস 5 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি ক্যালকুলেশনটা এক লাইনে করে জাস্ট আনসার বের করে ফেলতে পারবো?
বুঝছো? সো আমাদের এই ছিল প্রতিসম মূলের কনসেপ্ট। প্রতিসম মূল কিন্তু তোমার বোর্ড পরীক্ষা বলো, এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন করাইছি আমি, বাট বোর্ড কোশ্চেন বলো বা অ্যাডমিশন এমসিকিউ বলো, অ্যাডমিশন বলতে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি দুই জায়গাতেই কিন্তু আসে। অনেকে বড় করে করে, অনেকে এরকম শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করে। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।